ও ভাই, কয়টা টাকা খরচ দাও? এই ভাই, এই খারাও খারাও, এই জামানায় 10টায় কিছুই হয় না, তুমি মোরে 100 টাকা দাও ভাই। ভালো চালাতো। আমি তোমাকে 100 টাকা দিতে পারবো না। আমার যেটা সামর্থ্য সেটাই দিয়েছি, নিলে নাও, না নিলে নাই। এই বেটা, এই তুই মোর উপরে চিল্লাও কে? খয়রাত কি তুই ফ্রিতে দাও? সব পাস না সব? সোয়াব মানে? মানে তুই যে মোরে খয়রাত দিলি, সেইটা তো সোয়াবের আশায় দিছো, তাই না? এখন মুই যদি তোমার খয়রাত গ্রহণ না করি, তাহলে ওই সোয়াব তুমি কোথায় পাইবে শুনি? মারে মা, খয়রাতিদের মুখে এখন কি বলি শুনি। এই নে বাপ 100 টাকা, এবার দয়া করে এখান থেকে কেটে পড়। এই টাকাটা আগে দিলে এত বয়ান শোনানো লাগতো না, আর আমারও মুহের ক্যালসিয়াম খরচ হইতো না, বুঝছো? খয়রাতি রে খয়রাতি। আশেপাশে তো কাউকে দেখছি না, মনে হয় কেউ আর এই রাস্তায় আসবে না। যাই, এই সুযোগে খয়রাতি গুরু বানরের সাথে দেখা করে তার দোয়া নিয়ে আসি। সংগ্রামী খয়রাতি ভাই বোন, বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবকিছুর দাম অনেক বাইরে গেছে, এমনকি হালার মুরগার আন্ডার দামও বাইরে গেছে। তাই আমাদেরও খয়রাতির পরিমাণ বাড়াইতে হইবে। খয়রাতি গরু কত কইরে দাম বাড়ামু খয়রাতির পরিমাণ? আরে মনু, বেশি না, জনপ্রতি মাত্র 500 টাকা বাড়াইলে হইবে। এতে মগো ব্যবসার চাহা হুর হুর করে দৌড়াইবে। খয়রাতি গুরু, আমিও আপনার ট্রেনিং করার জন্য চলে এসেছি। আইয়া পড়ছো? আচ্ছা, বহো বহো, আর মন দিয়ে আলোচনা হনো। তা খয়রাতি ভাইয়েরা, তোমাদের একদিনের আয় কত টাকা? ওস্তাদ, মারামারি আমার দৈনিক আয় 2000 টাকা, আর আমার মারামারি সারা 3000 টাকা, আর মারামারি করলে আয় হয় মোট 5000 টাকা। কে বাদ ফিসকে, তোর দৈনিক আয় কত টাকা রে? আমার ইনকাম দুইটা চোখ নাই, তারপরও 5500 টাকা। আর যদি একটা পা না থাকতো তাহলে আরো 2000 টাকা বেশি পাইতাম। তবে বনে যদি খয়রাতি বেড়ে যায় তাহলে তো আমাদের আয় আরো কম হবে, তাই না? তখন আমি অপারেশন করে নিজের পা কেটে ফেলে দিব, তবুও অন্য খয়রাতিদের থেকে বেশি আয় করেই ছাড়বো। বা যুগান্ত করে স্টেপ। একজন খয়রাতিকে ঠিক এইরকম মন মানসিকতার হইতে হয়। তোমরা সবাই এর কাছ থেকে ইন্সপায়ার হইবা, বুঝেছো? বুঝছি ওস্তাদ, বুঝছি। আমার বন্ধুরা, এবার আমি যা কমু তা মন দিয়ে হনো। দেশের এই অবস্থায় ধনী পশুরাও খয়রাতিতে নাম দিতে পারে, তাই অন্য খয়রাতিদের সাথে যুদ্ধ হইয়া টিকে থাকার জন্য আমি তোমাদের 3 দিন ট্রেনিং দিমু। এই 3 দিনের ট্রেনিং এ আমি তোমাকে এমন কিছু টিপস শিখামু যে তোমরা দ্বিগুণ হারে আয় করতে পারবা, বুঝছো? আবার এই বনসাইরা বিদেশেও যাইতে পারবা খয়রাতি করতে, বুঝছো? ইরি মাইরি, বিদেশে যাইতারমু? তাইলে মুই আমেরিকাতে যামু ওস্তাদ। ওকে ওকে, ট্রেনিং শেষ হইলে মুই তোমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা হইতে দিমু। এই 3 দিনের ট্রেনিং করতে তোমাকে কত দিতে হবে ওস্তাদ? আরে বেশি না, অনলি 15,000 টাকা দিলেই হইব। মাত্র 15,000 টাকা? ঠিক আছে, আমি এক্ষুনি দিতাছি। মুই 15,000 টাকা দিতে পারবো না, মোর তো আয় এমনিতেই কম। ওরে মাওয়ার পো, টাকা দিতে পারবি না তো এখানে বইয়া রইছিস কে? যা দূর হ। আরে মিসকে, ভুল করছিস, ট্রেনিংটা কর। এই বানর খয়রাতির দিক দিয়ে অনেক এক্সপার্ট, ট্রেনিং করলে আমাদেরই লাভ। দে দে, টাকা দিয়ে দে। এত কইরা যখন কইতে আসো, ঠিক আছে দিতে আসি। খয়রাতি গুরু, মুই ট্রেনিং হরমু, এই নাও টাহা। তোমরা সবাই ট্রেনিং করবা, বিষয়টা ভাবতেই আমার ভাল লাগতাছে। তোমরা এবার আইতে পারো। কাল থেকে ট্রেনিং এর ক্লাস শুরু হইব। তোমরা ঠিক টাইমে আইসো কিন্তু। ওকে গুরু, এই চল সবাই চলিয়া যাই। মুই এই বনের প্রতিটা কোনায় খয়রাতি দিয়া বইরা দিমু, যাতে প্রত্যেকটা দিন ট্রেনিং করে আমি এতগুলা টাকা আয় করবার পারি। খয়রাতি বন্ধুগণ, আজকে মগর ট্রেনিং এর প্রথম দিন। আজ আমি তোমাদের শিহামু কেমন করে খয়রাতির অভিনয় করতে হইবে। প্রথমে খয়রাতির সাজ নিতে হইবে, তারপরে একজনের সামনে গিয়ে অনেক অনুরোধ বিনোরোধ করতে হইবে, তবেই অন্যদের মন গলবে আর খয়রাত দিবে, বুঝতে পারছো? ইয়েস ইয়েস, ইউ আর বুঝতে পারছি। বেশ ভালো। এবার তোমাকে আমি প্র্যাকটিক্যাল ক্লাস নিমো। ওই যে সামনে রাস্তাটা দেখতে আসো না, ওই রাস্তা দিয়া একজন ধনী বাঘ প্রত্যেকটা দিন কোম্পানিতে যায় আর আহে। এই পশুটার কাছে তোমাকে বেবাক খয়রাতির খয়রাত চাইতে হইবে।
আগেই বললে রাহি ওই বাঘের কিন্তু মুহের আগে হাত বেশি চলে, আর হে কিন্তু খুবই কিপটা। ওস্তাদ সবই তো বুঝলাম, কিন্তু যে বেশি খয়রাত নিতে পারবো তারে আপনি কি দিবেন? এই মামার পু, তুই আগে 1 টাকায় খয়রাত নিয়ে আয় তার কাছ থেকে, তারপর পুরস্কার চাইস। যে বেশি খয়রাত পাইবো সে আমাদের ট্রেনিং এ বেস্ট খয়রাতির খেতাব পাইবো। যা যা এবার রাস্তায় যাইয়া 50 মিটার দূরে দূরে দাঁড়াইয়া পর, ওই বাঘ আসার সময় হইয়া গেছে। সব সকিরে পার করিতে নিব আনায় আনা, তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো। ওহো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। মামু গো মামু, মাইরি কইরা কয়টা খয়রাত দাও, আজ 4 দিন থেকে কিছু খাই না মামু। ওরে কচু পড়া রে, তোকে খয়রাত কেন দিব রে? তুই কি আমার কাছে টাকা জমা রেখেছিস নাকি যে তুই চাওয়া মাত্র তোকে খয়রাত দিব? যা দূর হ, সামন থেকে দূর হ। ইরি মাইরি, মামু গো মামু, এতটা নির্দয় পাষাণ হওয়া পাপ। আমারে খয়রাত দিলে এই খয়রাত হারাইবো না, পালাইবো না, বরং তোমার আসল খাতায় জমা হইব। দাও মামু দাও। ওরে বেটা, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমি চামচের ব্যবহার করতে জানি। তুই সামন থেকে সরবি না, দাঁড়া দেখাচ্ছি মজা। ইরি মাইরি, ও মামু গো মাইরো না গো মাইরো না, ও মামু সাইরে দাও বাসি, ও মামু মেরা খয়রাত। কচু পড়া খয়রাতি, এমনিতে আমার অফিসের টাইম নেই। আমার দয়াল বাবার নাম, কয়টা টাকা খয়রাত দাও দয়াল বাবার নাম। ওরে শালারা, তোরা কি আজ প্ল্যান করে খয়রাত চাইতে এসেছিস নাকি? যা সামন থেকে যা, আমি কোনো খয়রাত ময়রাত দিতে পারবো না। আমার মতো অন্ধকে খয়রাত দিলে তোমার পুণ্য হবে বাবা। কানের নিচে দিব একটা, নাকি পালাবি? কানের নিচেই দিন মামা, তবুও খয়রাত আমার চাই মানে চাই। ওরে মাদারের পুত্র, আজ তোর একদিন কি আমার একদিন। কি সামান্য একটা কিপ্টার কাছ থেকে তোমরা খয়রাত নিতে পারো না? তাইলে তোমরা কোন রকমের খয়রাতি হইলা? দেখ দেখ আমারে দেখ, আমি কিভাবে খয়রাত লইয়া আসি। মামা দয়া করে খয়রাত দাও মামা। ওরে মাওয়ার ভো, কতগুলো তারাই দিলাম, আবার তুই এসেছিস? আমার হাতে মার খাওয়ার আগে পালা হারামজাদা। পলাই মতো, তার আগে আমার একটা গল্প হলো। কিছুদিন আগে একটা গরিব পশু আমারে খয়রাত দিছিল, আমি তার দোয়া করছিলাম। তার 3 দিন পর আমার দোয়া কবুল হয়েছিল, আর সে কোটিপতি হইয়া গেছে। তোর দোয়া কবুল হয়, আমিও খয়রাত দিব। আমার জন্য একটু দোয়া করিস, যাতে আমিও লাখপতি হয়ে যাই। এই নে টাকা। দিলাম দোয়া হইয়া, যাও লাখপতি হইয়া। আমাগো 3 দিনের ট্রেনিং শেষ। আমি তোমাকে ওরে যা যা শিখাইছি তোমরা খয়রাতি করতে যাইয়া সেসব ওই কাজে লাগাইবা, বুঝছো? তাহলে তোমাগোর আয় রোজগার আরো বাইরে যাইবো। কি বুঝতে পারছো? ওস্তাদ মুই বুঝা গেছি। তাইলে চলে যাও, নিজেদের মতো কাজে লাগিয়া পড়ো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। লা 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 লা। আফামনি কয়টা টাকা খয়রাত দেন, আমারে খয়রাত দিলে তুমি আরো সুন্দরী হইয়া যাইবা। এসব পাম দিয়ে কোনো লাভ নেই, আমার কাছে টাকা নেই, আমি খয়রাত দিতে পারবো না। খয়রাত নাই তো কি হইছে সুন্দরী, খয়রাতের পরিবর্তে তুমি মোর হইয়া যাও। মানে মানেটা হইলো তোমারে আমার খুব পছন্দ হইছে, আই লাভ ইউ। এবার তুমি আমার হইয়া যাও। ওরে কয়রাতির বাচ্চা কয়রাতি, আই লাভ ইউ তাই না? দাঁড়া রে দাঁড়া, বের করছি তোর বামন হয়ে চাঁদে হাত দেয়া। আজকে তোর হাত ভেঙে দিব আমি। ইরি মাইরি, এই সুন্দরী মাইয়া তো দেখছি হেভি ডান্ডারাস, বাঁচতে চাইলে মিসকে পলাইয়া যা। এই কানা পিচকে, এই এভাবে পথ আটকে দাঁড়ালি কেন রে? কি হয়েছে? কি চাই তোর? চাই শুধু খয়রাত মামি, দয়া করে খয়রাত দাও। বউ বাচ্চা নিয়ে বড্ড বিপদে আছি মামি। ব্যাগে কোনো টাকা নেই রে, অন্যদিন দিব, তুই যা। মিথ্যা বলছো কেন মামি? আমি তো দেখছি তোমার ব্যাগে অনেক টাকা আছে। দাও না, ওইখান থেকে একটা নোট দাও। এই 1 মিনিট,
তুই না কানা, তাহলে তুই দেখলি কি করে যে আমার ব্যাগে টাকা আছে? হাই হাই রে, ধরা খাইয়া গেলাম বুঝি। না মানে মানে এমনি এমনি বলছি মামি। এমনি বলছিস তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা। কানা সেজে খয়রাত নেয়া, এই নে খয়রাত নে, বেশি করে নে হারামজাদা। ওরে মারে, ওরে বাবা রে, ও মামি এটা জুতা না পাথর রে, ওরে মিসকে বলা রে বলা। এই পালাচ্ছিস কেন? খয়রাত নিয়ে যা হারামজাদা। আমার খয়রাতি গরুর নামে 500 টাকা দিয়া যান। আমার খয়রাতি গরুর নামে 500 টাকা দিয়া যান। আমার খয়রাতি গরুর নামে। এই যে মাই ডিয়ার কাকা, খয়রাত না দিয়ে যাচ্ছ কেন? খয়রাত দিয়ে যাও কাকা। যে না মুখের সুরতি নাম রাখছে তার খয়রাতি। তোদের মতো খয়রাতিকে টাকা আমি কখনোই দিব না রে। খয়রাত তোমাকে দিতেই হবে, দাও 500 টাকা দাও। আরে করছিস কি পাছার? আমার ধুতি খুলে মান সম্মান সব ধুলোই লুটুপুটি খাবে রে। হারামজাদা ছাড় বলছি। যা খুশি হইয়া যাক, আমার খয়রাত চাই মানে চাই। খয়রাত না দিলে আজ আমি এই ধুতি নিয়ে যাব। ওরে সাওয়াল এমন করিস না, দিচ্ছি দিচ্ছি খয়রাত, এই নে। দিলাম পা ছেড়ে চলে যাও অনেক দূরে। এইভাবে খয়রাতিদের জ্বালা আর সহ্য করা যাচ্ছে নে। নিজেদের প্রয়োজনে একটু বের হলে এই খয়রাতিরা সামনে চলে আসে আর জোর জবরদস্তি করে খয়রাত নেয়। শুধু জোর জবরদস্তি নয়, পশুদের মান সম্মান নিয়েও টানাটানি করে। এই তো কাল সকালে আমি পায়খানায় যাচ্ছিলাম, আর তখনই একটা খয়রাতি সামনে আসলো আর বদনাটা কেড়ে নিয়ে বলল, খয়রাত দে নয়তো তোর পায়খানা বন্ধ। শেষে খয়রাত দিতে না পারায় আমি সেখানেই আর বলতে পারবো না। বাঘ মামা আর দেরি নয়, এক্ষুনি চলো, ওদের আজ একটা শিক্ষা দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ চলো সবাই। কিরে মিসকে, আজকে তুই কত খয়রাত পাইছিস? মুই বেশি না রে, মাত্র 10,000 টাকা। তুই? আমি তোর চেয়ে আর 1,000 বেশি, মানে 11,000। আমিও আজকাল একটু বেশি খয়রাত পাই। বানর গরুর ট্রেনিংটা অনেক কাজে লেগেছে। ইরি মাইরি, এই এই তোমরা মগরে এমন ভাবে মারতে আসো কে? কি করছি আমরা? কি করিসনি সেটা বল। তোদের জন্য রাস্তায় শান্তি মতো চলাফেরা করতে পারি না। কেউ খয়রাত না দিলেও কেড়ে নিস। দেখ মজা, এই মার মার সবাই। ও মামা গো, মেরো না গো, আমাগোর দোষ নাই গো মামা, সব দোষ আমাগো গুরুর। ওই গুরু আমাগো এসব শিখাইয়া দিছে, তাই তো আমরা এসব করতে আছি। ও মামা মাইরো না গো। গুরু? কে তোদের গুরু? কে গুরু বল বল। খয়রাতি বানর আমাগো ওস্তাদ। আজকে ওই খয়রাতি বানরকে বন থেকে তাড়িয়ে দিব। এই চল সবাই। ওরে মাওয়ার ফো ছাইরা দে রে। মুই বাচ্চা থাকলে আর জিন্দিগিতে আর খয়রাতি করবো না, এমনকি কাউরে খয়রাতি ট্রেনিংও দিব না। ক্ষমা কইরা দাও রে, মোরে ক্ষমা কইরা দাও। তোর কোনো ক্ষমা নাই, তুই বন ছাড়, নয়তো আজ তোর লাশ পড়বে এখানে। হারামজাদা। ছাড়ছি মামা ছাড়ছি, এক্ষুনি বন ছাড়ছি। ছাইরা দেও মামা। ইরে মাইরি, কোন সাইরে দিল খয়রাতি বানর? বাইরে ভাই, আজ থেকে আমরা আর খয়রাতি করবো না। দরকার পড়লে পরিশ্রম করে খামু, তবুও খয়রাতি করবো না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। সামান্য খয়রাতির জন্য নিজের জন্মভূমি বন ছাড়তে পারবো না। এই ফেলে দিলাম এই পোটলা পুটলি।